মাই ডিয়ার নেতাজি, আমার হাফ প্যান্ট বয়সে তোমায় প্রথম দেখি আমাদের ক্লাবের মাঠে জাতীয় পতাকার সামনে। আমাদের স্কুলের মাস্টার তোমায় নিয়ে কিছু বলছিল, কিন্তু আমার মন পড়েছিল জিলিপিতে। কিচ্ছু শোনা হয়নি সেদিন। আমার গোপ গজানোর বয়সে যখন তোমায় অল্প অল্প জানছি, বুঝছি, নিজের ও দেশের স্বাধীনতার মানে বোঝার চেষ্টা করছি, এমনি এক রাতে স্বপ্ন দেখছিলাম তোমার মতো জামা পরে ঘোড়ায় চড়ে আমি পুলিশ হয়েছি। তারপর বেকার বয়সে চাকরি খোঁজার পাল্লায় পড়ে অপছন্দের ইতিহাসে তোমার কীর্তিকলাপ পড়তে পড়তে রক্ত গরম হয়ে উঠত। মনে হতো একবার শুধু চাকরিটা পাই, তারপর তোমার মতো দেশের জন্য জান লড়িয়ে দেব। তবে অস্বীকার করব না, তোমার অসংখ্য কীর্তিকলাপ সাল তারিখ ধরে মনে রাখতে হতো বলে তোমার উপর কখনো খুব বিরক্ত লাগতো। আর আজ আমি এক বেসরকারি অফিসের কর্মী, রোজ মেরুদণ্ড বাঁকিয়ে আদেশ আর গালাগাল শোনার সময় বসের কেবিনে তোমায় দেখি। আমার মতো মেরুদণ্ডহীন মানুষের কাছে তোমার জন্মদিনটা নিতান্তই একটা ছুটির দিন। সকালে ক্লাবের মাইকে দেশাত্মবোধক গান, পেপারে তোমায় নিয়ে লেখা দেখে একটু অন্য অনুভূতি হলেও পরক্ষণে সংসারে রোজ নাম চাই, সব ভুলে যাই। আসলে কি জানো, আমাদের মতো এই মেরুদণ্ডহীন মানুষেরা দেওয়ালের পেছনে অপেক্ষা করছি তোমার জন্য, একটা বিপ্লবের জন্য। পা মেলানোর, হাত ধরবার অগণিত মানুষ আছে, শুধু হাত বাড়িয়ে প্রথম পা ফেলার কেউ নেই। তুমি পারলে আর একবার এসো। আমাদের তো এদিক ওদিক করে কেটেই গেল, কিন্তু আগামী প্রজন্মের জন্য তোমাকে খুব দরকার। যেভাবেই হোক একবার এসো। এটি এক মেরুদণ্ডহীন মানুষ।